নমস্কার বন্ধুরা, শুনে রাখো ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম জানাই। দেখুন বন্ধুরা, এক ডিস্ট্রিক্ট থেকে নোটিশ বেরিয়েছে যেখানে আইসিডিএসে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে বোঝাবো যে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সমস্তই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা 5 মিনিটের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তাহলে আপনারা অনেকটাই বুঝতে পারবেন, এবং যদি বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ফর্ম ফিল আপ করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নোটিশটা, কোন ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে এবং কোন জায়গা থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকরণ, ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে নোটিশটা বেরিয়ে এসেছে। তারপরে এখানে তারিখ নম্বরটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে 30/1/2024 তারিখে নোটিশটা বেরিয়ে এসেছে। নোটিশে কি বলা রয়েছে দেখুন, বিজ্ঞপ্তিতে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে, এত দ্বারা জানানো যাচ্ছে যে ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতির জন্য কেবলমাত্র ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকার ন্যূনতম 5 বছর কর্মকর্তাদের থেকে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে স্বেচ্ছামূলক সংস্থা হিসেবে 5 বছরের জন্য চুক্তিতে আইসিডিএসে কর্মী নিয়োগ করাচ্ছে। এখানে যেটা লেখা রয়েছে 1 নম্বরে, এই নিযুক্তিটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক। 2 নম্বরে যেটা লেখা রয়েছে, এই কাজে নিযুক্ত কর্মী কখনোই সরকারি কর্মী রূপে গণ্য হবে না। 3 নম্বরে যেটা লেখা রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক হিসেবে ভাতা প্রদান করা হবে। কর্মীদের চালু সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ হচ্ছে 3,750 টাকা। অর্থাৎ আপনি প্রতি মাসে 4,500 টাকা করে পেয়ে যাবেন। যদি অতিরিক্ত কাজ করে থাকেন সেই ক্ষেত্রে আরও ভাতার পরিমাণ বেড়ে হবে, 3,750 টাকা আর বেড়ে যাবে। এখানে বর্তমানে পদোন্নতিত অঙ্গনওয়াড়িতে কর্মীর সংখ্যা রয়েছে 9টা। অর্থাৎ আপনারা যদি পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে যান, এখানে আপনারা শূন্যপদ পেয়ে যাবেন, টোটাল 9টা শূন্যপদ পেয়ে যাবেন। এবং এখানে অসংরক্ষিত এসসিদের জন্য 2টো আসন সংরক্ষিত রয়েছে এবং জেনারেলদের জন্য 7টা আসন সংরক্ষিত রয়েছে। টোটাল মিলিয়ে 9টা আসন সংরক্ষিত রয়েছে। তো এখানে নিয়োগের যোগ্যতাটা কী বলা রয়েছে, এই ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান, এই ক্ষেত্রে আপনাদের যোগ্যতা যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা। প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম অন্তরায় হবে না, অর্থাৎ যে কোনো যোগ্যতা অনুযায়ী আপনারা মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং মাধ্যমিকের ওপরে যদি কোনো যোগ্যতা থেকে থাকে সেই ক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন। দেখুন 1 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের ভিত্তি করে 30/1/2024 তারিখ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতির ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস হয়ে থাকেন তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন অবশ্যই জানাতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে 30/1/2024 তারিখে 65 বছরের মধ্যে আপনাকে বয়স হতে হবে। অর্থাৎ আপনার বয়স যদি 65 বছরের মধ্যে হয়ে থাকে তখন আপনারা এই পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং যেটা আপনাদের হতে হবে সেটা হচ্ছে স্থায়ী বাসস্থান। অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে আবেদনকারীকে অবশ্যই ঝালদা 2 গ্রাম পঞ্চায়েতের সমিতির অন্তর্ভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর লেখা রয়েছে অভিজ্ঞতা। যে কোনো একটা 5 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আপনাদের পোস্টের জন্য আবেদন জানাতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনাদের যেটা নেওয়া হবে সেটা হচ্ছে 35 নম্বরের একটা 50 নম্বরের একটা এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে গণিতে 10 নাম্বার, এবং পুষ্টি, জনস্বাস্থ্য নিয়ে এবং নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন নিয়ে 10 নাম্বার, এবং ইংরেজি ভাষা নিয়ে 10 নাম্বার, এবং সাধারণ জ্ঞানের ওপর থাকবে 5 নাম্বার। টোটাল মিলিয়ে 35 নাম্বার একটা এক্সাম নেওয়া হবে। তারপরে চূড়ান্ত ফাইনালটা এখানে আপনারা পাবেন। এখানে আপনারা কোন কোন জায়গায় আপনারা আবেদন ফর্মটা জমা দেবেন, আবেদন ফর্মটা জমা দেওয়ার অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে এবং তারিখটা এখানে উল্লেখ করে লেখা রয়েছে। যদি আপনি এই ফর্মটা ফিল আপ করতে যান অঙ্গনওয়াড়ি আইসিডিএসে কর্মী হিসেবে, সেই ক্ষেত্রে আপনাকে বিজ্ঞপ্তির সাথে যেটা লেখা রয়েছে দেখুন, আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদনপত্র জমা দেওয়ার তারিখ। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী পূরণ করা আবেদনপত্র ঝালদা 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পোস্ট জিউদারু, থানা কোটশিলা, পিন নম্বর 723113, এই অ্যাড্রেসে আপনাকে ফর্মটা জমা করতে হবে। জেলা পুরুলিয়া, এর কার্যালয় 30/1/2024 তারিখ থেকে 23/2/2024 তারিখ পর্যন্ত। সরকারি ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে আপনারা ফর্মটা জমা করতে পারবেন। এবার ফর্মটা কেমন টাইপের হবে এবং ফর্মটা কোথায় পাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফর্মটা দেখুন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন টাইপের ফর্ম হয়। ফর্মটা এই টাইপের ফর্ম হবে। আমি ডিসক্রিপশন বক্সে এই ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেখুন ফর্মটা এই টাইপের হবে। ফার্স্টে লেখা রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য আবেদনপত্র। তার ডান দিকে একটা আপনাকে ছবি ছাঁটিয়ে দিতে হবে। তারপরে পুরোপুরি সম্পূর্ণ বাংলাতে লেখা আছে, যেটা যেভাবে লেখা আছে আপনারা সম্পূর্ণভাবে ফিল আপ করার পর ডান দিকে নিচে সাইন করবেন। এবং অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা ভালো করে দেবেন, ফোন নাম্বার, আধার নম্বর, ডকুমেন্টসগুলো ভালো করে
লিখে নেবেন, ভালো করে ডকুমেন্টসগুলো দেখে নিয়ে তবেই লিখবেন। ভুল হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের ফর্ম ফিল আপে প্রবলেম হতে পারে। আবেদনপত্রের সাথে যেই ডকুমেন্টসগুলো আপনাদের জমা করতে হবে সেটাও এখানে উল্লেখ করে লেখা রয়েছে, আপনাদের দেখিয়ে দিই। এক নম্বরে যেটা বলা রয়েছে, 3টি সাম্প্রতিক পাসপোর্ট রঙিন ছবি, একটি ছবি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেঁটে দিতে হবে, অপর 2টি ছবি খামের মধ্যে থাকবে। 2 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে বয়সের প্রমাণস্বরূপ মাধ্যমিক পরীক্ষার প্রবেশ এবং জন্ম সার্টিফিকেট আপনাকে জেরক্স ওই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। 3 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে আপনাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে, বা আপনি জেলা পরিষদ থেকেও নিতে পারেন বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকেও আপনাকে একটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপনি বললেই আপনাকে পঞ্চায়েত অফিস থেকে দিয়ে দেবে। 4 নম্বরে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক এবং শিক্ষাগত যোগ্যতা তার প্রমাণ, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট এবং মার্কশিট জেরক্স জমা দিতে হবে। যদি উচ্চ মাধ্যমিকের যেই কোয়ালিফিকেশানটা রয়েছে তার সার্টিফিকেট এবং মার্কশিট আপনাকে এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তারপর আপনি যদি SC ST OBC হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে কাস্ট সার্টিফিকেটের জেরক্সটাও আপনাকে অ্যাটাচ করতে হবে, এবং যোগাযোগের সচিত্র এবং ফর্মটা ভালো করে ফিল আপ করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনি একটা ইনভলভ অর্থাৎ খামের মধ্যে ভরে আপনাকে নির্দিষ্ট যেই অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে আপনাকে 23/2/2024 মধ্যে বিকেল 3টের মধ্যে আপনাকে জমা করতে হবে। তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছি। তাছাড়া এই ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাও আমি ডিসক্রিপশন বক্সে ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট আউট করে আপনারা ভালো করে ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনারা যে অ্যাড্রেসে বললাম ওই অ্যাড্রেসে আপনারা জমা করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল ইনফরমেশন ভিডিও। যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন। যদি আপনার পাশাপাশিও যদি কেউ থেকে থাকে তো অবশ্যই আপনারা খবরটা পৌঁছতে পারেন। তো বন্ধুরা, আমি ভিডিওটা বড় করছি না, আসছি পরবর্তী ভিডিও নিয়ে। তো বন্ধুরা, শেষে একটা কথাই বলতে চাই, আমার ইনফরমেশন ভিডিও দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু উপকারে আসে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।